নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গুড মর্নিং জানাই সবাইকে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন সকাল, তো সবাইকে জানাই গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আর এখন এই যে আজকে বৃহস্পতিবার, ওই জন্য সকাল সকাল একটু স্নান করে রেডি হয়ে গেছি। ঠাকুর পুজো করব আজকে বৃহস্পতিবারের দিন, একটু ঠাকুর পুজো করতে দেরি হয়। আর এতদিন অমাবস্যা ছিল, তো অমাবস্যা আজকে ছাড়িয়ে গেল, তো তাই জন্য একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। মায়ের মুখ টুক সব ঢাকা আছে, সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে ঠাকুর পুজো করব, তারপরে নিচে যাব। তো একটু দেরি হবে আজকে, মানে ঠাকুর ঘরে আজকে একটু টাইমটা বেশি লাগবে। তো এই জন্য আজকে আর অফিসে যেতে পারলাম না। তো যাই হোক, আমি আর আজকে এত সুন্দর ওয়েদার দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর ওয়েদার। আর মানে মেঘ করে আছে, দাঁড়ান আপনাদেরকে ক্যামেরায় দেখুন, কি দারুণ সুন্দর ওয়েদার দেখুন। মেঘ করে আছে, গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, হাওয়া হচ্ছে, মানে দারুণ বিউটিফুল একটা ওয়েদার। মেঘগুলো দেখুন, হালকা হালকা মেঘ করে আছে আর হাওয়া বাতাস হচ্ছে, গাছের পাতা নড়ছে দেখুন। তো ওই জন্য আমি ছাদে চলে আসলাম। মানে এত ভালো লাগছে আমার ছাদে থাকতে, নিচেই নামতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর লাগছে। তো তাই জন্য এই যে চলে আসলাম একটু ছাদে, এসে আপনাদের সাথে একটু কথা বলছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে ঠাকুর পুজো করতে একটু দেরি হবে, তারপরে যাব নিচে। আর সায়নবাবু স্কুলে চলে গেছে। কি সুন্দর লাগছে, কি সুন্দর ওয়েদার, কি সুন্দর হাওয়া, দারুণ লাগছে, দারুণ। মুক্ত বাতাস। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। আর এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর একটা খুশির খবর বলে রাখি, খুব তাড়াতাড়ি আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাব, কবে যাব, সেটা আমি আপনাদের সাথে সব কিছু খুব মানে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। সব ভালো ভালো মুহূর্তগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব। তো খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও পাবেন, আমি কোথায় যাচ্ছি আর কবে যাব বা কখন বেরোবো, মানে সব কিছুই, বা সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যাব। তো আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো, প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, কি সুন্দর লাগছে, সকালবেলা, তার মধ্যে স্নান হয়ে গেছে, এত ফ্রেশ লাগছে আমাকে, দুর্দান্ত লাগছে, কি সুন্দর লাগছে। দেখে আমার কিটক্যাটও চলে এসেছে। হ্যালো কিটক্যাট। ওই দেখুন, তো আমার কিটক্যাটও চলে এসেছে। ও কিটিউ, সোনা বাবা, ও সোনা বাচ্চা, আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। ও আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার এত ভালোবাসে যে মানে কি বলবো। দেখুন, আমি চলে এসেছি, ও চলে এসছে। আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ থাকবে, আমি যেখানে যাব ও আমার সাথে যাবে, আমি নিচে যাব আমার সাথে নিচেই যাবে, মানে এরকম। সত্যি, মানে কুকুররা ওরা খুব প্রভু ভক্ত হয়, যার কাছে ওরা মানুষ হয়, যার কাছে ওরা থাকে, তাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে। তো আমার ডগিও তাই, আমার কিটক্যাটও তাই। খুব কিউটও, আর খুবই ভালো, খুবই কথা শোনে আর খুবই ভালো। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এবার নিচের দিকে যাব, গিয়ে ঠাকুর পুজো করে নেবো, তারপর দেখা হচ্ছে, চলুন। তো আবার দেখুন, একটু একটু সূর্য কিন্তু উঠছে হালকা হালকা, দেখুন আমি দেখানোর চেষ্টা করি। এই যে
এখানে কিন্তু সূর্য মামা হালকা হালকা দেখা যাচ্ছে, এই যে মানে মেঘের মধ্যে পুরো ঢেকে আছে। তো খুবই সুন্দর লাগছে ওয়েদারটা, দারুণ লাগছে, বিউটিফুল একটা ওয়েদার। মানে এরকম ওয়েদার থাকলে কারোর কোনো কষ্টই হবে না, দারুণ একটা ওয়েদার। মেঘগুলো দেখুন ভেসে ভেসে চলে যাচ্ছে, ওই যে মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে, কি সুন্দর পাখি, মানে পাখিগুলো উড়ে যাচ্ছে, আর এদিকে গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, সব মিলে মিশে দারুণ বিউটিফুল একটা ওয়েদার। মেঘগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই যে আর এদিকে পুকুরটা দেখি কি অবস্থা, পুকুরে তো সবাই মাছ ধরতে থাকে, সবাই পুকুরে। আর এদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, ওয়াও, বৃষ্টির জল পেয়েছে না, দারুণ ফুল ফুটেছে। এই যে আমার লেবু গাছটা বেশ বড়ই হয়েছে, এই যে ভালোই বড় হয়েছে। পুকুরটা দেখুন কি সুন্দর লাগছে, পুকুরটা পুরো জল একদম ভরে গেছে একদম। আর পুকুরটা কিন্তু অনেকটাই বড়, অনেক মাছও আছে, সবাই সারাক্ষণ মাছ ধরতে থাকে ছিপ দিয়ে, স্নান করে, যারা আশেপাশে থাকে তারা স্নান করে। এদিকের মেঘটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই সবে ঠাকুর পুজো শেষ করলাম, কমপ্লিট করলাম, ঠাকুরকে খেতে দিয়েছি, পর্দা টেনে দিয়েছি, এবার ঠাকুর সেবা নিচ্ছে। তো ঠাকুর দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ একটু পরিষ্কার করার ব্যাপার ছিল, তাও এখনও কিছু কাজ বাকি আছে। তো ঠাকুরের সেবাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের প্রসাদটা তুলব, তারপরে গিয়ে আবার সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার নিচের দিকে যাব। তো যেহেতু অমাপচি ছিল, মায়ের মুখ ঢাকা ছিল, তো ওই জন্য মায়ের মুখ খুলে দিয়ে সব ড্রেস পরিষ্কার করে, মানে যেগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে আবার নতুন করে ড্রেস পেতে সব কিছু পরিষ্কার করে মুছে সব কিছু পরিষ্কার করে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে তো আপনারা জানেনই যে পুজো দিতে কতটাই দেরি হয়, আর তার মধ্যে ছিল অমাবতী, তো ওই জন্য একটু বেশি দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন জাস্ট সেবাটা দেওয়া কমপ্লিট হলো, এবার যাব গিয়ে প্রসাদ তুলব, তুলে সব পরিষ্কার করে যা যেগুলো যে কাপড়গুলো তোলা হয়েছে ওগুলোকে কেচে ধুয়ে মেলে তারপরে নিচের দিকে যাব। তো চলুন দেখি আজকে আমার ঠাকুরকে কি সেবা দিয়েছি। তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। তো রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই আমার ঠাকুরকে লাইটটা জ্বালিয়ে দিই, লাইট জ্বালা হয়নি। তো আমার এই লাইটটা কিন্তু খুব পছন্দ, আমার এই লাইটটা খুব ভালো লাগে। এখন দিনের বেলা বলে অতটা বোঝা যাচ্ছে না, রাতের বেলা পুরো ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে মানে লাইটিং করে রাখে। আর রাধাকৃষ্ণটা কি সুন্দর দুলছে দেখুন, আমার রাধাকৃষ্ণটা কি সুন্দর দুলছে দোলনায় বসে, এত কিউট দেখতে, এত সুন্দর দেখতে। পাশে আছে ময়ূর, এই যে ময়ূর, আর এখানে আছে ময়ূরের পালক লাগানো। তো যাই হোক, আর খুব সুন্দর লাগছে। আর এই যে আমার রাধা কৃষ্ণ, আমার রাধা বল্লভ, এই যে আপনাদেরকে দেখাই, আমার রাধা বল্লভকে স্নান করিয়েছি, যে দেখুন কি সুন্দর ফ্রেশ লাগছে, দেখুন একদম একদম চকচক করছে, হ্যাঁ গায়ের কালার পুরো চকচক করছে। তো যাই হোক, খুবই সুন্দর করে যেটুকুনি পেরেছি গাছের ফুল তুলে পুজো দিয়েছি, এই যে গাছের ফুল তুলে পুজো দিয়েছি, এই যে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। মালা আনা হয়নি, কারণ আমি কালকে ফুল আনতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আজকে গাছ থেকে ফুল তুলে দেওয়া হয়েছে। আর এই যে আমার মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়। এই যে ঘট পেতেছি, এই যে কি বলে আমের পল্লব, পান, সুপারি সব দিয়ে ঘট পেতেছি। আর এই হচ্ছে আমার বাবা ভোলানাথ, বাবা ভোলানাথের মুখটা ওই সাইডে ঘোরানো থাকে,
যেহেতু উত্তর দিকে ঘুরিয়ে রাখতে হয় তাই জন্য। এই যে আমার বাবা ভোলানাথ, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আর এই হচ্ছে আমার মা তারা, মায়ের মুখ ঢাকা ছিল এতদিন, তো এবার পুরো ঢাকনা খুলে সুন্দর করে কাপড় পেতে এই যে পুজো দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো কি সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর লাগছে। আর এখানে আছে আমার গণেশ ঠাকুর আর মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। আর এই আছে আমার মা সরস্বতী। তো দেখুন আমার কিন্তু জোড়া মা সরস্বতী, এই যে জোড়া মা সরস্বতীর পুজো দিয়েছিলাম এবার। তো মাকে দুই মাকেই রেখে দিয়েছি, আবার পরের বছর পুজো হবে, তারপরে এটা সরানো হবে, নতুন প্রতিমা আনা হবে। তো যাই হোক, এই আমার ঠাকুর ঘর একটু সাজিয়েছে, একটু মালা টালা হলে বেশি সুন্দর হতো। তো কালকে আমি ফুল আনতে একদম ভুলে গেছি, মিষ্টি নিয়ে এসছি, তো ফুল আনতে আমি একদম ভুলে গেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার গুরু বাবা, আর এই আমার শ্রীমদ গীতা, শ্রীমদ গীতা। আর এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আর এই যে এখানে দিয়েছি আমি ঠাকুরকে সেবা। তো ঠাকুরকে আমি কি সেবা দিয়েছি দেখুন, এখানে আছে কলা, একটু সন্দেশ, আর আছে চিরা ভোগ, এই যে দুটো একই সেবা দিয়েছি। এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রসাদ তুলে তারপরে গিয়ে আমি সব পরিষ্কার করে তারপরে যাব নিচের দিকে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই বলুন একবার রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। বন্ধুরা, আমি এই পুজো দিয়ে জাস্ট নিচে আসলাম, আর কাকিমা চলে এসছে। আসার সাথে সাথে এই যে চা করে দিল, একটু চা খেয়ে নিই, তো তারপরে কি রান্না বান্না হয় দেখি আজকে। তো চলুন চা খেয়ে নিই, সবাই চা খেয়ে নিন। কি সুন্দর লাগছে চা, কাকিমা হেভি চা করে। কাকিমা শুনে হাসছে। তো চলুন বন্ধুরা দেখি আজকে কাকিমা কি রান্না করেছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরের। তো এই যে এখানে দেখুন, ডিম ভাজা আছে, আলু ভাজা আছে, তো এটা করেছে। এখানে আছে বাঁধাকপি আর চিংড়ি মাছ, তো এই বাঁধাকপি আর চিংড়ি মাছ, এই যে। আর এখানে কি আছে, এখানে আছে ডাল, মুসুরির ডাল, তো এটা আছে মুসুরির ডাল। আর এই যে এটা হচ্ছে হাঁসের ডিমের তরকারি। তো দেখুন আলু দিয়ে বেশ বড় বড় মোটা মোটা, ডিমটা কিন্তু অনেকটাই বড়, আর এই ডিমগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর টেস্টি লাগে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না। তো এই আমাদের রান্না খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু রেস্ট নেব দুপুরে, তারপরে সন্ধ্যাবেলা যাব একটু। আজকে রান্নার কিছু ছিল না, ওই জন্য ডিম রান্না করা হয়েছে, মানে মাছ ছিল না আর কি। তো আজকে একটু সন্ধ্যাবেলা যাব মাছ কিনতে। আর তো এখন একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলা যাব মাছ কিনতে। তো চলুন আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, কি মাছ কিনবো তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো শুভ সন্ধ্যা, এবার একটু চলে আসলাম মাছ কিনতে। এই যে এখন মাছের দোকানে চলে এসেছি, এবার নিচ্ছি একটু মাছ। তো চলুন কি মাছ নেবো দেখবেন। মাছ নিয়ে নেবো আজকে, একটু মাছ নিতে চলে আসলাম। তো এই দুটো ভাঙর মাছ নিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু অনেকটাই বড়, 2 কিলো, দুটো মাছের ওয়েট হচ্ছে 2 কিলোর কাছাকাছি প্রায়। তো এই ভাঙর মাছ দুটো নিচ্ছি। আর এখানে অনেক রকমেরই মাছ আছে, এই যে ইলিশও আছে। দাদা কাটো, ধরো তো একটু হাতে ধরো। ওরম না, তোমার সামনে ধরো।
ফেসবুকে ছাড়বে। কতটা আছে? ফেসবুক না ইউটিউব, মুখটা খেয়ে নাও। 500 টাকা। একটু কম নেবে। ইউটিউব হ্যাঁ। লম্বা ধরো, লম্বা ও বাবা, তাহলে অনেক এরম এরম। আরে এতটা লাগবে না, ছেড়ে দিই। 300 দেখি কত হচ্ছে একটুখানি। হ্যাঁ ওরকম ওরকম ধরো। হ্যাঁ রেডি। না একটু দিয়ে দিই। বলো 400 আমরা 400। ঠিক বাটা কত করে দাদা? 250 করে। আর পমপ্লেট? 700। আর চিংড়ি কোনটা কত দাম? 400 আর 350। আর ওটা খেয়ে নাও, তারপরে হবে। থাক, ওটা খেয়ে নাও। অনেক রকমের মাছ আছে এখানে। কাকসি মাছ কত দাদা? কাকসি 400 করে। 400 করে। রাখতে হবে আমরা। হ্যাঁ এই মাছটা খুব ভালো। কাকসি মাছ কেন ভালো তো। গঙ্গার এই গঙ্গার মাছের দাম তো বলে দিই। মাছটা কেটে নেব এবার। কটা 250 টাকা। মাছটা ছাড়ানো চলছে। ছাড়ানো হয়ে গেছে, এবার হবে পিস। এই ছোট করে করবে কিন্তু, হ্যাঁ বেশি বড় করে করবে না। আর মাথায় মাছ রাখবে, গোটা রাখবে। মাথা গোটা থাকবে, মাছ থাকবে। মাছ দুটো একদম টাটকা আছে, ভালো আছে। এখন দেখা যাক খেতে কেমন হয়। অল্প করে মাছ রাখো, মাথায় অল্প করে মাছ রাখো। আরে আর ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ গোটা থাক। ওই তুমি হ্যাঁ ওই সাইড কেটে দাও। বেশি চওড়া করো না দাদা। একটা করো। একটা বড় মাছ কাট। ভেটকি না? কোনটা? না ভাঙর মাছ। হ্যাঁ একটা বড় মাছ কাট। মাছটা ভালো আছে, চকচক করছে। ইলিশ কত করে? 1200 আছে, 900 আছে। 1200 আর এই হচ্ছে 900। হ্যাঁ ওই জন্য 1200। আর লাইটের ধারে রেখেছে তো ওই জন্য। মাছ কাটা কমপ্লিট, এবার নিয়ে নেব। এই যে মাছ নিয়ে নিয়েছি। আমাদেরটা কই? তো এই যে মাছ নিলাম। মাছ নেওয়াও হয়ে গেছে, নিয়েছি ভাঙর মাছ, আর মাছ কাটাও হয়ে গেছে। এবার মাছ কেনা কমপ্লিট, আর কিছুই নেব না। এবার যাব বাড়িতে। তো চলুন দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো
তো এই মাছ কিনে চলে আসলাম, আর মাছ কিনে বাড়িতে ফেরার সময় পুরো ভিজে গেছে, দেখুন মাথা পুরো ভিজে গেছে, চুল টুল পুরো ভিজে গেছে একদম। তো গুড়ি গুড়ি, বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আস্তে আস্তে ভিজেই গেলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আবার দেখা হবে আগামীকাল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।